আপনি সজ্ঞানে স্বেচ্ছায় সুস্থির মস্তিষ্কে রাজনীতি ছেড়ে দিচ্ছেন এমন লোকদের হাতে যাদেরকে আপনি আপনার সমকক্ষ বিবেচনা করেন না, মনে করেন এরা জ্ঞানে গুণে আচরণে চিন্তায় আপনার থেকে নিচের লোক। তার মানে কি? তার মানে আপনি এটা মেনে নিচ্ছেন আপনার থেকে নিচের দিকের লোকরা আপনাকে শাসন করবে এবং এটার মধ্যে আপনার সম্মতি আছে। এরপরে তার কোনো কমপ্লেনের কোনো সুযোগ নাই। তো কমপ্লেন না করতে হলে রাজনীতি সচেতন হতে হবে বা রাজনীতিতে আসতে হবে। আমরা তো দেখছি ভাইয়া, আপনি আসলে একজন, বলা যায় একজন সৎ পলিটিশিয়ানকে দেখে উদ্বুদ্ধ হয়ে, সেটা আপনার পরিবারের হবেন, আপনার বাবা হবেন, একজন সৎ পলিটিশিয়ানকে দেখে আপনি উদ্বুদ্ধ হয়ে আজকে রাজনীতিতে এসেছেন, যেটা আপনার আলোচনায় আমরা পেলাম। কিন্তু ভাইয়া, এখন যারা ইয়াং এইজের, যারা জানজি বলেন কিংবা যারা এখন এখন তারা যে এক্সাম্পলগুলো রাজনীতির এতদিন দেখেছে, এই রাজনীতি দেখে আসলে তারা এখন অনেকটা রাজনীতি বিমুখ, যেটা আপনি নিজেও অনেক আলোচনায় আপনাকে দেখেছি আমি, এটা নিয়ে আপনি খুব কনসাস। এই প্রজন্মকে আসলে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য রাজনীতি একটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এবং একটি উপাদান। এখনকার ইয়াং জেনারেশনকে রাজনীতিতে আসার জন্য কোন ধরনের পরিবেশ আপনার দ্বারা ক্রিয়েট করা সম্ভব, কিংবা আপনার দলের দ্বারা, কিংবা আপনাদের রাজনৈতিক ফিলোসফি দিয়ে এটা ক্রিয়েট করা সম্ভব এই বাংলাদেশে? আপনি কিভাবে দেখেন বিষয়টা? আচ্ছা, এটা পরিবর্তন হবে, এমনিতেই হবে, স্বয়ংক্রিয়ভাবে হবে। আপনি অগাস্ট পূর্ববর্তী সময়ে জেনজি তো জেনজির বিষয়টা কি, জেনজি যখন সাবালক হয়েছে ততক্ষণে বাংলাদেশের রাজনীতি থেকে রাজনীতি নাই হয়ে গিয়েছে, নির্বাচনী ব্যবস্থা নাই, জবাবদিহিতা নাই। তো তারা সাবালক হওয়ার পরে ওয়ান ওয়ে ট্রাফিক দেখেছে, যেখানে রাজনীতি করে সব অপদার্থ লোকরা, দুর্নীতিপরায়ণ লোকরা, যারা দেশের দখল নিয়ে নিয়েছে এবং এদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই, এরা দেশটাকে লুটেপুটে খায়। তো এই জেনারেশনের মধ্যে রাজনীতির প্রতি একটা জেনারেল ডিসরিগার্ড আছে, এবং যারা রাজনীতি করে এটাও বাই ইন্টারপ্রিটেশন, যারা রাজনীতি করে এরা সবাই খারাপ লোক, প্রতারক টাইপের লোক, ধান্দাবাজ টাইপের লোক। এ ধরনের একটি ধারণা, এই ধারণা জন্মলাভ করেছে এবং এটার জন্য আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না, সঙ্গত কারণেই হয়েছে। যে কারণে এই প্রজন্মটাই রাজনীতি থেকে বিমুখ ছিল। রাজনীতি মানেই একটা খারাপ কথা, কারণ যারা করে এটা তারা খারাপ লোক। কিন্তু অগাস্ট পরবর্তী সময়ে আমার ধারণা রাজনীতির সচেতনতাটা এদের মধ্যে অনেকখানি এসেছে, এবং রাজনীতি সচেতন না এটাও আপনি বলতে পারেন না, কারণ রাজনীতি সচেতন না হলে এই বিরাট পরিবর্তনের হাতিয়ার কিভাবে তারা হলো, এই জেনারেশন কিভাবে হাতিয়ার হলো? ওরা তো ভলান্টিয়ার করেছে, কেউ তো তাদেরকে বাধ্য করে নেই রাস্তায় নামতে, স্বইচ্ছায় নেমে এসেছে বেঁচে থাকার তাগিদে, দেশের অস্তিত্বের প্রয়োজনে। তো রাজনীতির সচেতনতা ছিল, কিন্তু একই সময়ে রাজনীতি এবং রাজনৈতিক সংশ্লিষ্ট লোকদের প্রতি তাদের একটা গভীর কন্টেম্প্ট ছিল। আচ্ছা, কন্টেম্প্টের সঠিক বাংলাটা এখন আমার মনে আসছে না, হয়তো এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই মনে হবে। যাই হোক, তো কন্টেম্প্ট ছিল। এখন আমি আপনাকে একটা ভিন্ন আঙ্গিক দিব। এই অবস্থাটার পরিবর্তন এমনিতে হবে এবং হওয়াটা খুব প্রয়োজন। কেন প্রয়োজন? এই জন্য আপনি যদি সচেতন মানুষ যারা, মেধাবী লোকজন যারা, ছেলে বা মেয়ে বা এই নতুন জেনারেশনকে যারা রিপ্রেজেন্ট করে, তারা যদি রাজনীতি সচেতন না হয় বা তাদের মধ্যে যদি কেউ কেউ রাজনীতিতে না আসে, তার মানেটা কি দাঁড়ালো? মানে হলো আপনি সজ্ঞানে স্বেচ্ছায় সুস্থির মস্তিষ্কে রাজনীতি ছেড়ে দিচ্ছেন এমন লোকদের হাতে যাদেরকে আপনি আপনার সমকক্ষ বিবেচনা করেন না, মনে করেন এরা জ্ঞানে গুণে আচরণে চিন্তায় আপনার থেকে নিচের লোক। তার মানে কি? তার মানে আপনি এটা মেনে নিচ্ছেন আপনার থেকে নিচের দিকের লোকরা আপনাকে শাসন করবে এবং এটার মধ্যে আপনার সম্মতি আছে। এরপরে তার কোনো কমপ্লেনের কোনো সুযোগ নাই। তো কমপ্লেন না করতে হলে রাজনীতি সচেতন হতে হবে বা রাজনীতিতে আসতে হবে। রাজনীতি সচেতন হলে কি হবে? এখনকার সময়ে বাংলাদেশে কোনো দিনই আর ভবিষ্যতে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সো এই যে আমার সাংবিধানিক অধিকার চর্চা করার যে স্বাধীনতা, আমার পছন্দ মতো সরকার গঠন করা, এটা কেউ আর আটকাতে পারবে না, ভবিষ্যতে কেউ পারবে না। তো যদি সচেতন হয়, আজকে যে সরকার পারফর্ম করবে, যে দলটা পারফর্ম করবে তাকে রাখবে, যে পারফর্ম করবে না অন্যজনকে নিয়ে আসবে। এটা হচ্ছে একটা বটম লাইন অ্যাকাউন্টেবিলিটি। সেইভাবে একটা রাজনৈতিক দল সরকার গঠন করে 5 বছর ক্ষমতায় থাকবে। বাইরের পৃথিবীতে দেখবেন সরকার অনেক সময় সিদ্ধান্ত নেয়
কিন্তু জনমতে যদি দেখে যে সেই সিদ্ধান্ত বেশিরভাগ লোকের সমর্থন পাচ্ছে না, সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সেটা থেকে সরে আসে। এই যে পাবলিক প্রেশার, যদি রাজনৈতিক সচেতনতা থাকে, এই পাবলিক প্রেশারের কারণেই সরকারগুলি সঠিক আচরণ করতে বাধ্য হবে।